বন্ধুরা, এক পয়সাও খরচ না করে শুধুমাত্র চালের জল দিয়ে তোমরা তোমাদের চুলকে এত দ্রুত লম্বা করতে পারো যে তোমরা ভাবতেও পারবে না। হ্যাঁ বন্ধুরা, আজকে আমি তোমাদের সঙ্গে এমন একটা ম্যাজিক্যাল রেমেডি শেয়ার করব যেটা তোমাদের চুলকে খুব দ্রুত লম্বা করে তুলবে, চুল ঝরা পড়া বন্ধ করবে, মাথায় নতুন চুল গজাতে সাহায্য করবে, চুলকে সিল্কি শাইনি লম্বা ও ম্যানেজেবল করে দেবে, তাও মাত্র বিনা পয়সায়, একটা পয়সাও খরচ না করে। বাড়িতে থাকা শুধুমাত্র চাল দিয়ে জলকে, রাইস ওয়াটারকে কিভাবে ব্যবহার করে তোমরা তোমাদের হেয়ার গ্রোথকে বৃদ্ধি করতে পারো, চুল ঝরা পড়া বন্ধ করতে পারো এবং নতুন চুল গজাতে পারো, আজকে কিন্তু আমি তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করব। আর চাল কিন্তু আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে, তো কিভাবে একে ব্যবহার করে তোমরা তোমাদের চুলকে খুব দ্রুত লম্বা, ঘন, কালো, মজবুত করবে, আজকে আমি তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করব। বন্ধুরা, সুন্দর লম্বা ঘন কালো চুল কিন্তু আমরা সকলেই ভীষণ ভালোবাসি, কিন্তু আমাদের বিজি লাইফস্টাইলের জন্য কিংবা সঠিকভাবে চুলের যত্ন না করার জন্য অথবা ধরো হরমোনাল চেঞ্জেসের জন্য আমাদের কিন্তু প্রচুর পরিমাণে হেয়ার ফল হতে থাকে, চুলের মধ্যে ফাঙ্গাল ইনফেকশন, ইচনেস, ড্যান্ড্রাফ, চুল ঝরে পড়া, অসময় চুল পেকে যাওয়া, এই সমস্ত সমস্যা কিন্তু দেখা যায়। তো আজকে আমি তোমাদের সঙ্গে এমন একটা ম্যাজিক্যাল রেমেডি শেয়ার করবো যেটা এই সমস্ত সমস্যাকে দূর করে তোমাদের চুলকে কালো, লম্বা, ঘন, সুন্দর করে তুলবে। শুধু তাই নয়, হেয়ার গ্রোথ করবে, এমনকি চুল ঝরে পড়া বন্ধ করবে। আর পার্লারে গেলে শ্যাম্পু করলে কিংবা ধরো হেয়ার স্পা করলে চুলের মধ্যে যেরকম রেজাল্ট আসে না, আজকের এই রেমেডিটা কিন্তু তোমাদের চুলের সেরকমই একটা রেজাল্ট নিয়ে চলে আসবে, তাও এক পয়সা খরচ না করে, বাড়িতে থাকা শুধুমাত্র চালের জল ব্যবহার করে। তাহলে চলো বেশি দেরি না করে ফটাফট আজকের এই ম্যাজিক্যাল রেমেডিটা তোমাদের সঙ্গে শেয়ার করে দিই। তো বন্ধুরা, এর জন্য সবার প্রথমে যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে চাল। হ্যাঁ, তোমাদের ঘরে যে চাল আছে সেটাই নেবে, কোনো দামি ব্র্যান্ডেড চাল নিতে হবে এরকম কোনো কথা নেই। যে আর বাড়িতে যে চাল আছে, যেই চালটা খাওয়ার জন্য ব্যবহার করো সেই চালটাই নিয়ে নেবে। তো আমি দেখো এখানে প্রায় 1 কাপ পরিমাণ মতো চাল নিয়ে নিয়েছি। এইবার এই চালটাকে আমি ভালো করে ধুয়ে নেব, যাতে এর মধ্যে যে নোংরা বা ডার্ট আছে সেটা একদম ভালো করে ক্লিন হয়ে যায়। এবং 2-3 বার ভালোভাবে ধুয়ে নেওয়ার পরে এর মধ্যে আমি পুরো 1 গ্লাস ভর্তি করে জল কিন্তু আমি এখানে দিয়ে দেবো। দিয়ে এটাকে আমি চাপা দিয়ে ওভারনাইট রেখে দেবো, সারা রাতের জন্য আমি এটা রেখে দেবো, যাতে আমরা ফার্মেন্টেড রাইস ওয়াটার পেয়ে যাই। তবে তোমাদের কাছে যদি অতক্ষণ সময় না থাকে, তোমরা 3-4 ঘন্টা এটা রেখে দিতে পারো, তাহলেও কিন্তু আমরা রাইস ওয়াটার পেয়ে যাব। তবে যদি সারা রাত এটাকে চাপা দিয়ে রাখতে পারো, তাহলে সারা রাত থাকলে কিন্তু আমরা এখানে ফার্মেন্টেড রাইস ওয়াটার পেয়ে যাব, যেটা কিনা আমাদের চুলের জন্য আরও অনেক বেশি উপকারী। কারণ এতে চালের গুডনেসের পাশাপাশি কিন্তু প্রোবায়োটিক্স থাকে, গুড ব্যাকটেরিয়াস থাকে ফার্মেন্টেশন হওয়ার ফলে, যেটা কিন্তু আমাদের হেয়ারের জন্য অনেক বেশি উপকারী, যেটা আমাদের হেয়ার গ্রোথকে বুস্ট করতে সাহায্য করে, চুল ঝরা পড়া বন্ধ করতে সাহায্য করে, মাথায় নতুন চুল গজাতে সাহায্য করে, এমনকি যে দুমুখো চুল, ডগা ফাটা চুল, এই যে সমস্যাগুলো আছে না, এগুলোকে দূর করে আর চুল কিন্তু একদম সাংঘাতিক গতিতে বৃদ্ধি করতে সাহায্য করে, চুল ঝরা পড়া বন্ধ করে তোমাদের চুল কিন্তু সুন্দর, লম্বা, কালো, ঘন করে তুলবে। তো দেখো আমরা এখানে কিন্তু ফার্মেন্টেড রাইস ওয়াটারটা পেয়ে গেছি, আর দেখতেই পাচ্ছ এর রংটাও কিন্তু সাদা হয়ে গেছে। চালের যে গুডনেসগুলো ছিল সমস্ত কিছু কিন্তু এর মধ্যে চলে এসেছে। হ্যাঁ, রাইসের মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন থাকে, মিনারেলস থাকে, তার পাশাপাশি কিন্তু এই ফার্মেন্টেড রাইস ওয়াটারে প্রোবায়োটিকও রয়েছে। এইবার দেখো এই রাইস ওয়াটারটাকে আমরা 2 ভাগে ভাগ করে নিচ্ছি। হ্যাঁ, আজকে আমি তোমাদের সঙ্গে দুটো ম্যাজিক্যাল রেমেডি শেয়ার করবো যেটা তোমাদের হেয়ার গ্রোথকে বুস্ট করবে। তো দেখো আমি এটাকে সম্পূর্ণ 2 ভাগে ভাগ করে নিচ্ছি। আর এই চালটাকে কিন্তু ফেলে দেবে না, তোমরা যখন ডেলি ভাত রান্না করো তার মধ্যেও কিন্তু এটা মিশিয়ে রান্না করতে পারো, অথবা এটাকে খুব ভালো করে পেস্ট করে এর মধ্যে কোকোনাট অয়েল আর দই দিয়ে কিন্তু অ্যাজ এ হেয়ার প্যাক হিসেবেও ব্যবহার করতে পারো। তো দেখো সবার প্রথমে শেয়ার করবো হেয়ার গ্রোথ সিরাম বা হেয়ার গ্রোথ টোনার তোমরা বলতে পারো। তার জন্য আমি এখানে যে প্রথম বোলটাকে চাল রাইস ওয়াটারটা ঢেলেছিলাম সেটা নিয়ে নিয়েছি। এইবার এর মধ্যে আমি অ্যাড করে দিয়েছি 1 চামচ পরিমাণ কোকোনাট অয়েল। হ্যাঁ বন্ধুরা, নারকেল তেলও কিন্তু আমাদের হেয়ার গ্রোথকে বুস্ট করতে সাহায্য করে, আমাদের যে রুক্ষ সুক্ষ আনম্যানেজেবল চুলগুলো আছে না সেগুলোকে কিন্তু রিপেয়ার করতে সাহায্য করে, দুমুখো চুল বা ফাটা চুলকেও কিন্তু কিওর করতে সাহায্য করে। এইবার দেখো আমাদের এই হেয়ার গ্রোথ সিরামটা তৈরি হয়ে গেছে, খুব সহজেই কিন্তু তোমরা বানিয়ে নিতে পারবে। এবার এই ধরনের একটা স্প্রে বটলে আমি এটাকে ভরে নেব। আর দেখতেই পাচ্ছ কত সহজে শুধুমাত্র 2টো উপাদানকে ব্যবহার করে আমরা কিন্তু রাইস হেয়ার টোনার ব্যবহার করে নিয়েছি, যেটা তোমাদের হেয়ার গ্রোথকে বুস্ট করতে সাহায্য করবে। আর এটাকে কিন্তু বারবার তৈরি করার প্রয়োজন নেই, তোমরা কিন্তু একবার বানিয়ে এটা ফ্রিজে কয়েকদিনের জন্য স্টোর করে রাখতে পারো। চলো দেখে নিই এবার এটাকে কিভাবে ব্যবহার করবে।
তো দেখো, সবার প্রথমে আমি আমার চুলটাকে আঁচড়ে ট্যাঙ্গেল ফ্রি করে নিচ্ছি। যখনই কোনো হেয়ার সিরাম, হেয়ার টোনার ইউজ করবে তোমরা কিন্তু এইভাবে চুলটাকে আঁচড়ে তোমরা ট্যাঙ্গেল ফ্রি করে নেবে, তাহলে কিন্তু সেটাকে অ্যাপ্লাই করতে না অনেক বেশি সুবিধা হবে, যাতে চুলের মধ্যে কোনো জটা না থাকে। তার জন্য দেখো চুলটাকে আমি ভালোভাবে আঁচড়ে নিলাম। এইবার দেখো যে রাইস টোনারটা বানিয়েছিলাম, এটা আমি আমার পুরো স্ক্যাল্প থেকে শুরু করে লেন্থে ভালোভাবে অ্যাপ্লাই করব। এটা একদম চুলের গোড়ায় অ্যাপ্লাই করবে, তাতে কি হবে, গোড়া থেকে চুলটা মজবুত হবে, তোমাদের চুলে যে ড্যান্ড্রফের সমস্যা থাকে সেটা দূর হবে, নতুন চুল গজাতে সাহায্য করবে এবং চুলকে কিন্তু দ্রুত লম্বা করবে। আর দেখতেই পাচ্ছ এটাকে ইউজ করার পরে কত বেবি হেয়ার গ্রো হয়েছে আমার। আর আমি কিন্তু আজকাল এই ধরনের ন্যাচারাল রেমেডি কিন্তু আমার হেয়ার কেয়ারের জন্য ইউজ করি, আর সেগুলো কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করি। আর এটা কিন্তু তোমরা এভরি ডে ইউজ করতে পারো, স্নানের আগে ব্যবহার করতে পারো, তারপর নর্মাল ওয়াটার দিয়ে ধুয়ে নেবে। এটা ব্যবহার করার পরে যে শ্যাম্পু করতে হবে এরকম কিন্তু কোনো কথা নেই। তবে যারা একদমই অয়েল অ্যাপ্লাই করো না, তারা কিন্তু এটা ওভারনাইট অ্যাপ্লাই করে রাখতে পারো, তাতে কি কাজটা আরও ভালো হবে। পুরো রাত্রি ধরে এটা কিন্তু তোমাদের চুলকে রিপেয়ার করতে সাহায্য করবে। দেখো, মাথা থেকে একদম স্ক্যাল্প থেকে নিয়ে লেন্থ পর্যন্ত আমি ভালোভাবে অ্যাপ্লাই করে দিচ্ছি, লেন্থেও অ্যাপ্লাই করছি। তার কারণ দেখবে অনেকের চুলে না শাইন থাকে না, রুক্ষ সুক্ষ হয়ে যায়, দুমুখো চুল ফেটে যাওয়া, মাঝখান দিয়ে চুল ভেঙে যাওয়া, এই ধরনের প্রবলেমগুলো দেখা যায়, সেগুলোকেও কিন্তু কিওর করতে সাহায্য করে। তো দেখো ভালোভাবে আমি আমার পুরো চুলে অ্যাপ্লাই করে নিচ্ছি, তারপর হালকা হাতে আমি মাসাজ করে নিচ্ছি। মাসাজ করলে কি হয়, ব্লাড সার্কুলেশন হয়, যার ফলে চুলটা গোড়া থেকে একদম বৃদ্ধি হতে সাহায্য করে, এবং এই যে টোনারটা আছে না, এটা কিন্তু চুলের স্ক্যাল্পের ভেতরে যায় আর ভেতর থেকে হেয়ার গ্রোথটাকে বুস্ট করে। এইবার চলো বানিয়ে নিই আমরা একটা হেয়ার গ্রোথ শ্যাম্পু। এর জন্য দেখো যে বাকি রাইস ওয়াটারটা ছিল না, সেটা নিয়ে নিয়েছি, এবং তার মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি 1 টাকা দামের একটা ক্লিনিক প্লাস শ্যাম্পু। তোমরা যে কোনো শ্যাম্পু ইউজ করতে পারো, যেই শ্যাম্পুটা ব্যবহার করো না সেটা ইউজ করবে। আর শ্যাম্পু কিন্তু রোজ ইউজ করবে না, সপ্তাহে যেরকম 2 দিন বা 3 দিন ইউজ করো সেরকম ভাবে ইউজ করবে তোমরা। আর যে টোনারটা শেয়ার করলো না, সেটা কিন্তু চাইলে তোমরা ডেলি ইউজ করতে পারো, খুব তাড়াতাড়ি কিন্তু চুল বৃদ্ধি হবে। তো শুধুমাত্র দেখো শ্যাম্পু আমি এখানে অ্যাড করে নিয়েছি, আর কিছু অ্যাড করিনি, ভীষণ ইজি, জাস্ট দুটো খুব সহজ, একদম সহজ ইজি রেমেডি আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। যাদের কাছে অনেক সময় নেই বা অনেক টাইম পাও না যে হেয়ার কেয়ার করার জন্য, তারা কিন্তু এইভাবে খুব সহজে তোমরা কিন্তু রাইস ওয়াটারকে ইউজ করে নিতে পারো, রাইস ওয়াটার টোনার অ্যান্ড শ্যাম্পু ব্যবহার করে। তো দেখো ভালোভাবে মিক্স করে নিয়েছি, তাহলেই কিন্তু আমাদের এই রাইস ওয়াটার শ্যাম্পু কিন্তু একদম রেডি। চলো দেখে নিই এটাকে এবার তোমরা কিভাবে ব্যবহার করবে। এইবার দেখো, যেদিন শ্যাম্পু করবে সেদিন রাইস ওয়াটারের মধ্যে জাস্ট শ্যাম্পুটা মিলিয়ে নেবে, আর এটা দিয়ে কিন্তু চুল ভালোভাবে ধুয়ে নেবে। তো দেখো আমি আমার পুরো চুলে এটাকে ভালোভাবে অ্যাপ্লাই করে দিচ্ছি। যেরকমভাবে শ্যাম্পু করো না, ঠিক সেরকমভাবেই শ্যাম্পু করবে। বন্ধুরা, শ্যাম্পু কিন্তু কখনো ডাইরেক্ট ইউজ করা উচিত নয়, কারণ তার মধ্যে প্রচুর কেমিক্যাল থাকে, যেটা কিন্তু তোমাদের স্ক্যাল্পের ক্ষতি করতে পারে। এর জন্য যখনই তোমরা শ্যাম্পু করবে, শ্যাম্পুকে ডাইলিউট করে ইউজ করবে। এইরকম রাইস ওয়াটারের মধ্যে তোমরা শ্যাম্পুকে ডাইলিউট করতে পারো, কিংবা রাইস ওয়াটারের পরিবর্তে তোমরা চায়ের লিকারও ব্যবহার করতে পারো, কিংবা মেথির জল ওভারনাইট, আমরা যেমন চাল ভিজিয়ে রেখেছি সেরকম চালের পরিবর্তে কিন্তু মেথিও এইভাবে ভিজিয়ে রেখে তার ওয়াটারটা তোমরা কিন্তু ঠিক একই প্রসেসে তোমরা ব্যবহার করতে পারো। তো দেখো এইটা দিয়ে আমি ভালোভাবে আমার চুলের মধ্যে এটা অ্যাপ্লাই করে নিচ্ছি, তারপর হালকা হাতে মাসাজ দিয়ে এটাকে ধুয়ে নেবো, যেরকম শ্যাম্পু করে ঠিক সেরকমই। আর এইটা কিন্তু তোমরা সপ্তাহে 2 থেকে 3 দিন ট্রাই করো, দেখবে ভীষণ ভালো রেজাল্ট পাবে। রাইস ওয়াটার হেয়ার গ্রোথকে বৃদ্ধি করতে সাহায্য করে, চুল ঝরে পড়া বন্ধ করতে সাহায্য করে, আর তোমাদের চুলকে কিন্তু ন্যাচারালি সিল্কি শাইনি বানায়। এর মধ্যে ন্যাচারাল কন্ডিশনার থাকে, যেটা কিন্তু চুলকে ন্যাচারালি সিল্কি শাইনি বানায়। তো ভালো করে শ্যাম্পুটা অ্যাপ্লাই করার পরে 7 থেকে 10 মিনিট হালকা হাতে এইভাবে স্ক্যাল্পে মাসাজ দেবে, তাহলে কি হবে, স্ক্যাল্পটা ডিপ ক্লিন হবে। যে ড্যান্ড্রাফ আছে বা স্ক্যাল্পের মধ্যে যে ধুলোবালিগুলো জমে যায় গরমে, ঘামে যে ঘামগুলো বসে যায় ড্যান্ড্রাফের সঙ্গে মিশে এরকম আঠা আঠা তৈরি হয়ে যায়, তো সেই সমস্তগুলোকে কিন্তু একদম ডিপ ক্লিন করে দেবে। তো দেখো 5 থেকে 7 মিনিট ভালোভাবে মাসাজ করার পর নর্মাল ওয়াটার দিয়ে আমি ভালো করে ধুয়ে নেব। আর ভালো করে জল দিয়ে ধুয়ে শুকানোর পর যে রেজাল্ট আসে সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখতেই পাচ্ছ চুলটা কতটা সিল্কি শাইনি ও ম্যানেজেবল লাগছে। আজকের এই রেমেডিটা তোমাদের চুলকে কিন্তু দ্রুত লম্বা করতে সাহায্য করবে, চুল ঝরে পড়া বন্ধ করবে, হেয়ার গ্রোথকে বুস্ট করবে, থেমে যাওয়া হেয়ার গ্রোথকেও কিন্তু এটা বুস্ট করতে সাহায্য করবে। তোমাদের চুলের ঝরা পড়া কিংবা ডগা ফেটে গেছে, দুমুখো চুল, এই সমস্ত সমস্যাকে দূর করে চুলকে একদম কালো, লম্বা, ঘন, সিল্কি, শাইনি, ম্যানেজেবল করে তুলবে।
তো ট্রাই করে দেখো, কিরম রেজাল্ট পেলে অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিওর যদি ভালো লেগে থাকে তো লাইক ও শেয়ার করে দেবে। বেল বাটনকে প্রেস করতে একদম ভুলবে না, যাতে আমার নেক্সট ভিডিওর নোটিফিকেশান তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায়। তো আজকের মতো এখানেই, দেখা হবে নেক্সট আরও একটা ভিডিওতে। ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।